অক্টোবর 2025-এ যারা কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখুন, আপনাদের নবমভাবে অক্টোবরের 4 তারিখে শনিদেব বক্র গতিতে নবমপতি নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবেন। আধ্যাত্মিকতা অনেকটাই বাড়বে, রিলিজিয়াস মেন্টালিটি সেটাও অনেকটাই বাড়বে। এই সময়টাতে যারা ধর্মীয় কার্যকলাপের সাথে যুক্ত, যারা আধ্যাত্মবিজ্ঞানের চর্চা করেন, যারা গবেষণায় রয়েছেন, তারা কিন্তু বেশ কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন নিজেদেরকে প্রমোট করার ক্ষেত্রে। 4 অক্টোবর শনিদেব বৃহস্পতি নক্ষত্রে সঞ্চার করলে কর্কটের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মধ্যে দেখবেন একটা বিশ্বাসের পুনর্মূল্যায়ন আপনারা পেতে পারেন। নিজেদের জীবন দর্শন অনেকটাই বদলাতে পারে। এই সময় নৈতিকতার একটা মস্ত বড় পরিবর্তন কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা দেখতে পাবেন। দৃষ্টিভঙ্গির মধ্যেও কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন কর্কটের এই ক্ষেত্রে ঘটবে, অর্থাৎ পুরনো চিন্তাভাবনা বা ধ্যান ধারণাগুলোর বাইরে কর্কট নিজেদেরকে আনতে পারবেন অক্টোবর 2025-এ। 18 অক্টোবরের পর বৃহস্পতি তিনি আপনাদের রাশিতেই সঞ্চার করবেন এবং সুতুঙ্গী অবস্থানে থাকবেন। পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কিন্তু অক্টোবর 2025 বেশ ভালো একটা মাস, বিশেষ করে 18 তারিখের পর। এই সময়টাতে দেখবেন আপনাদের ব্যক্তিত্বের বিকাশের কারণে নিজেদের কেরিয়ারটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন। দীর্ঘদিন ধরে যে ইচ্ছেগুলো অপূর্ণ ছিল সেই ইচ্ছেগুলো কিন্তু অনেকটাই পূর্ণতা পাবে অক্টোবরের 18 তারিখের পর যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট। বৃহস্পতি আপনাদের রাশিতে সঞ্চার করলে নেম ফেম রেপুটেশন, বিশেষ করে সোসাইটিতে আপনাদের অ্যাপ্রিসিয়েশন এবং অ্যাকনলেজমেন্ট অনেকটাই বাড়বে। এই সময়টাতে দেখবেন জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে পারে, সেটা কর্মজীবনে হতে পারে, সেটা ব্যক্তি জীবনে হতে পারে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কর্কটের জাতক বা জাতিকারা 18 অক্টোবরের পর বেশ কিছু শুভ পরিবর্তন দেখতে পাবেন এবং একটা ইতিবাচক প্রভাব 18 তারিখের পর কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 অক্টোবর 2025 কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 অক্টোবর 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন কর্কটের সাপেক্ষে। না, মাসের শুরুতেই আপনাদের ধনস্থানে বা দ্বিতীয়ভাবে অবস্থান করছেন শুক্র এবং কেতু একত্রে। তৃতীয়ভাবে রবি এবং বুধ একত্রে রয়েছেন। চতুর্থভাবে অবস্থান করছেন মঙ্গল। রাহু তিনি পুরো মাসটাতেই আপনাদের অষ্টমভাবে অবস্থান করছেন। নবমভাবেও কিন্তু পুরো মাসটাতেই শনিদেব বক্রী হয়ে অবস্থান করছেন, যিনি অক্টোবরের 4 তারিখে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবেন। দ্বাদশভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, যিনি অক্টোবরের 18 তারিখের পর আপনাদের রাশিতে সঞ্চার করবেন। তাহলে কি ঘটতে পারে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অক্টোবর 2025-এ? দেখুন, অক্টোবর মাসের প্রথম সপ্তাহটাতে কিন্তু কর্কটের জাতক বা জাতিকাদের মানসিক অস্থিরতা তুলনামূলকভাবে কিছুটা বাড়তে পারে। অক্টোবরের 9 তারিখের পর স্কিনের কোনো প্রবলেম কিছুটা সাফার করাতে পারে, তৈরি হতে পারে চোখের কোনো সমস্যা যাদের জন্মরাশি বা লগ্ন কর্কট। মানসিক দিক থেকে এই মাসটাতে কিন্তু কিছুটা মেন্টাল প্রেশারের মধ্যে কর্কট থাকতে পারেন। বিশেষ করে নার্ভের কোনো প্রবলেম একটুখানি অস্বস্তির কারণ হতে পারে কর্কটের জাতক বা জাতিকাদের। অতীতের কোনো অসুখ নতুন করে ফেরত আসতে পারে অক্টোবর 2025-এ যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট। পরিবারের কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার কারণে মানসিক চাপ কিন্তু এই মাসটাতে কর্কটের কিছুটা বাড়তে পারে। আমরা যদি হেলথ সেক্টরটাকে দেখি অক্টোবর 2025-এ কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, তাহলে অক্টোবরের প্রথম সপ্তাহটাতে পড়াশোনার ক্ষেত্রে একটুখানি হলেও কিন্তু কনসেন্ট্রেশনের প্রবলেম কর্কটের তৈরি হতে পারে। অক্টোবরের 9 থেকে 16 এই সময়টাতে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কর্কটের থাকে তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। বৃশ্চিক রাশিতে বুধ যখন প্রবেশ করবেন ওই সময়টাতে দেখবেন শিক্ষা জীবনে কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন অথবা মনোমতো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন চাইছিলেন, এই সময়টাতে কিন্তু আপনাদের সেই স্বপ্নগুলো অনেকটাই পূরণ হতে পারে।
প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কর্কটের জাতক বা জাতিকারা দ্বিতীয় সপ্তাহে একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন অক্টোবর 2025-এ। কর্কট রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা চাকরি জীবনে রয়েছেন বা কর্মজীবনে রয়েছেন, এই মাসটাতে ওয়ার্ক প্রেশার কিন্তু পূর্বের মাসগুলোর তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। এই মাসটাতে কিছু এক্সট্রা লায়াবিলিটিস পেতে পারেন কর্মক্ষেত্রে বদলির একটা স্ট্রং পসিবিলিটি অক্টোবর 2025-এ থাকছে। এই মাসটাতে কিন্তু প্রমোশন যাদের আটকে ছিল, সেই আটকে থাকা প্রমোশন চাকরি জীবনে হঠাৎ করে প্রাপ্ত হতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কটে যে সমস্ত জাতক জাতিকা বিজনেসে রয়েছেন, বিজনেস লাইফে কিন্তু এই মাসটাতে কম বেশি একটু স্লোনেস থাকতে পারে। তবে ব্যবসাতে যদি এই মাসটাতে কোনো বড় ধরনের ইনভেস্টের দিকে যান, তাহলে কিন্তু সেই ইনভেস্টমেন্ট একটা ভালো বেনিফিট পরবর্তীকালে এনে দিতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসা রয়েছেন, বিজনেস পার্টনারের সাথে একটা এথিক্যাল কনফ্লিক্ট কিন্তু ছোট আকারে হলেও তৈরি হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। যারা বিদেশি যোগাযোগ চাইছিলেন, এই মাসটাতে দেখবেন একাধিক ফরেন কানেকশন পেতে পারেন। যাদের ব্যবসা বিদেশের সঙ্গে যুক্ত, তারা কিন্তু পূর্বের মাসগুলোর তুলনায় রেট অফ সাকসেস অনেকটাই বেশি পাবেন। মাসের শেষের দিকটাতে অর্থাৎ শেষ সপ্তাহটাতে দেখবেন বিজনেস লাইফে একাধিক নতুন বড় ধরনের কোনো ক্লায়েন্ট পেতে পারেন, যাদের সাহায্যে বিজনেসটা একটা বড় জায়গায় যেতে পারে। মোট কথা অক্টোবর 2025-এর শেষের দিকটাতে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বিজনেস লাইফে ভলিউম অফ বিজনেস কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। যদি ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে দেখি, তাহলে অক্টোবর 2025-এ প্রথম সপ্তাহটাতে অর্থ খরচের জায়গাটা একটু বাড়তে পারে। বাড়ি ঘর বা অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা একটুখানি তৈরি হতে পারে। 19 তারিখের পর কিন্তু অর্থ উপার্জন অনেকটাই বাড়বে। এই সময়টাতে যে কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যদি করেন, সেটা একটা বড় মুনাফা দিতে পারে। যারা লোন নিয়ে ওভারবার্ডেন ছিলেন, ঋণের কারণে মানসিক দিক থেকে যারা ভীষণ রকম চিন্তার বা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তারা দেখবেন অনেকটাই রিলিফ ফিল করবেন। মাসের শেষ দিকটাতে কর্কটের জাতক বা জাতিকাদের সেভিংস পার্ট কিন্তু পূর্বের তুলনায় বাড়বে। যদি আমরা কর্কটের জাতক বা জাতিকাদের প্রেম জীবনটাকে দেখি, তাহলে এই মাসটাতে বিশেষ করে প্রথম সপ্তাহে লাভ লাইফে কিছুটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। সেকেন্ড হাফটাতে আবার কিন্তু লাভ লাইফে দেখবেন রোমান্সের মাত্রা অনেকটাই বাড়বে। 16 তারিখের পর লাভ লাইফে কিছুটা তর্ক বিতর্কের পরিস্থিতি হয়তো তৈরি হতে পারে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম ডেভেলপ করতে পারে। যদিও আবার অক্টোবরের শেষের দিকটাতে লাভ লাইফে কিন্তু অনেকটাই মধুরতা বাড়বে। যে দূরত্বটা তৈরি হয়েছিল প্রথম সপ্তাহে, সেই জায়গাটা কিন্তু কর্কটের জাতক বা জাতিকারা অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হবেন অক্টোবর 2025-এ। যদি আমরা কর্কটের ফ্যামিলি লাইফটাকে দেখি অক্টোবর 2025-এ, তাহলে পরিবারে কোনো প্রবীণ সদস্যের শারীরিক অসুস্থতার কারণে মানসিক দুশ্চিন্তা তৈরি হতে পারে। বাড়িতে কিন্তু কোনো আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে অক্টোবর 2025-এ। বিশেষ করে অক্টোবরের 9 তারিখ থেকে 16 তারিখ এই সময়টাতে কিন্তু গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। সন্তানদেরকে নিয়ে কম বেশি পুরো মাসটাতেই কিন্তু কর্কটের জাতক বা জাতিকারা কিছুটা মানসিক চাপের মধ্যে থাকতে পারেন। আত্মীয় স্বজনদের সাথেও কিছুটা মনোমালিন্য এই মাসটাতে তৈরি হতে পারে। তবে বন্ধুদের দিক থেকে কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি সাপোর্ট অ্যান্ড কোঅপারেশন আপনারা এক্সপেক্ট করতে পারেন অক্টোবর 2025-এ কর্কটের জাতক বা জাতিকারা। এক নজরে যদি কর্কটের সাপেক্ষে অক্টোবর 2025-কে আমরা দেখি, তাহলে অক্টোবরের 16 তারিখের পর ভ্রমণের জায়গাটা অনেকটাই বাড়বে। নতুন কোনো স্থাবর সম্পত্তি কেনার মতন পরিবেশ বা পরিস্থিতি তৈরি হতে পারে। যারা কোনো প্রপার্টি কিনতে চাইছিলেন, অক্টোবর মাসে সেটা ঘটতে পারে। হঠাৎ করে কোনো গোপন শত্রুর কার্যকলাপ প্রকাশ্যে আসতে পারে। আধ্যাত্মিকতার প্রতি কিন্তু ইন্টারেস্ট কর্কটের অনেকটাই বাড়বে। মাসের শেষ দিকটাতে কিন্তু কর্কটের জাতক বা জাতিকাদের নেম ফেম রেপুটেশন অনেকটাই বৃদ্ধি পাবে। যারা সোশ্যাল ওয়ার্কে রয়েছেন বা যারা সামাজিক কাজকর্ম করেন, তারা দেখবেন এই মাসটাতে আপনাদের বিশেষ করে শেষের দিকটাতে কিন্তু সোশ্যাল লাইফে আপনাদের অ্যাকনলেজমেন্ট এবং অ্যাকসেপ্টেন্স পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে।
এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে কর্কট রাশি গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা অক্টোবর 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু, চাকরি জীবনে যে কোনো কাজ কিছুটা কিন্তু ডিলেড হতে পারে। নতুন কোনো ইনভেস্টমেন্ট আবার পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর 2025 বেশ ভালো ফল দেবে। শারীরিক দিক থেকে কিন্তু ফিজিক্যাল উইকনেস আপনাদের কিছুটা সাফার করাতে পারে। সন্তানের কিন্তু রেট অফ সাকসেস পুনর্বসুর অনেকটাই বাড়বে। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু, এই মাসটাতে সন্তানদের অ্যাক্টিভিটিসের কারণে আপনারা খুব প্রাউড ফিল করতে পারেন। লাভ লাইফে কিন্তু হঠাৎ করে একটা উত্তেজনার পরিস্থিতি পুনর্বসু তৈরি হতে পারে অক্টোবর 2025। জমি জমা সংক্রান্ত ব্যাপারে কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন। বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। বন্ধুদের দিক থেকেও কিন্তু একটা বেশ ভালো সাপোর্ট অক্টোবর 2025 পুনর্বসু এক্সপেক্ট করতে পারেন। ফাইন্যান্সিয়াল হেলথ পূর্বের তুলনায় পুনর্বসুর অনেকটাই উন্নত জায়গায় থাকবে এই মাসটাতে। ভ্রমণের মাধ্যমে আর্থিক দিক থেকে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন। অর্থাৎ ভ্রমণে গিয়ে এমন কিছু কানেকশন বা যোগাযোগ পেলেন যেটা আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিকে অনেকটাই উন্নত করলো অক্টোবর 2025। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা যদি মনে করেন অক্টোবর 2025কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক সোমবারে শিবজিকে দুধ দিয়ে একটু অভিষেক করাতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পুষ্যা, এই মাসটাতে কিন্তু গুপ্ত শত্রুতা পুষ্যার জাতক বা জাতিকাদের একটু বেশি বিব্রত করতে পারে। মানসিক উদ্বেগ তুলনামূলক বাড়তে পারে। অফিসে কোনো মিথ্যা অভিযোগ তৈরি হতে পারে আপনাদের বিরুদ্ধে। নিজেদের অ্যাক্টিভিটিসগুলো কিন্তু ওয়ার্ক প্লেসে একটু কেয়ারফুলি রাখা উচিত। লাভ লাইফে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটা পর্ব তৈরি হতে পারে। অক্টোবরের মাঝামাঝি সময়ে ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছুটা মানসিক চাপের মধ্যে পড়তে পারেন যদি জন্ম নক্ষত্র হয় পুষ্যা। অক্টোবর মাসের শেষের দিকটাতে পুষ্যার জাতক বা জাতিকাদের উপার্জন বৃদ্ধি পেতে পারে। সন্তানদেরকে নিয়েও কিন্তু এই মাসটাতে অর্থ খরচ বাড়তে পারে পুষ্যার জাতক বা জাতিকাদের। যারা এডুকেশনের মধ্যে রয়েছেন বেশ কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন এডুকেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো। বিদেশ সংক্রান্ত কাজে একটু বিলম্ব তৈরি হতে পারে পুষ্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আধ্যাত্মিকতার প্রতি কিন্তু আকর্ষণ পূর্বের তুলনায় পুষ্যার অনেকটাই বাড়বে অক্টোবর 2025। যাদের জন্ম নক্ষত্র পুষ্যা তারা যদি মনে করেন অক্টোবর 2025কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন যদি নাগ দেবতার মন্ত্র আপনারা অন্তত 28 বার জপ করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা, অক্টোবরের প্রথম দিকটাতে কিন্তু ফিজিক্যাল হেলথ একটু ট্রাভেলের মধ্যে রাখতে পারে। এই মাসটাতে কিন্তু নতুন কোনো প্রণয়মূলক সম্পর্কের মধ্যে অশ্লেষা জড়াতে পারেন। যারা চাকরি জীবনে রয়েছেন পদোন্নতির একটা ভালো পসিবিলিটি রয়েছে। বিজনেস লাইফেও কিন্তু একটা ভালো গ্রোথ অক্টোবর 2025 অশ্লেষা এক্সপেক্ট করতে পারেন। এই মাসটাতে ঋণ সংক্রান্ত কোনো সমস্যার একটা স্থায়ী নিষ্পত্তি অশ্লেষা পেতে পারেন। অক্টোবরের মাঝামাঝি সময়ে কোনো দূর ভ্রমণ হতে পারে। পরিবারে কোনো প্রবীণ সদস্যের অসুস্থতার কারণে মানসিক দিক থেকে অ্যাংজাইটি তৈরি হতে পারে। সন্তানদের কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। বন্ধুদেরকে সব ব্যাপারে পাশে পাবেন। হঠাৎ করে বাসস্থান পরিবর্তন হতে পারে অশ্লেষা জাতক বা জাতিকাদের। যারা গৃহ পরিবর্তন করতে চাইছিলেন বা নতুন কোনো প্রপার্টি কিনতে চাইছিলেন, অক্টোবর 2025 কিন্তু বেশ শুভ একটা মাস বলা যেতে পারে যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা। অক্টোবরের শেষের দিকটাতে আইনি ঝামেলার একটা স্থায়ী নিষ্পত্তি অশ্লেষা পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তারা যদি মনে করেন অক্টোবর 2025কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন যদি পূর্ণিমার দিনে আপনারা একটু চন্দ্রদেবকে দর্শন করতে পারেন। এর পাশাপাশি চন্দ্রদেবকে যদি আপনারা অর্ঘ্য প্রদান করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।